চব্বিশের গণ অভ্যুত্থানের সময় অনেকের অঙ্গহানি হয়েছে, তারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না। এদিকে ভুয়া সমন্বয়ক সেজে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে বরগুনার সরোয়ার। আজকে সেই সরোয়ার ধরা পড়ে গেছে। বিস্তারিত জানবো বন্ধুরা, সাথেই থাকুন। যেখানে বলা হচ্ছে ভুয়া সমন্বয়ক সেজে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সরোয়ার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ফুলে ফেঁপে উঠেছে মোহাম্মদ সরোয়ার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তর থেকে কাজ ভাগিয়ে নিচ্ছেন। এই সময় বদলির তদবির করে অবৈধ উপায়ে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। বরগুনার এলজিডি অফিসে 2 কর্মকর্তা সহ অনেকে দপ্তরের কর্মকর্তাকে বদলি করেছেন মোটা অঙ্কের বিনিময়ে। নিজেকে পরিচয় দিয়েছেন সমন্বয়ক। জানা গেছে এনসিপির কেন্দ্রীয় কমিটির ভুয়া নেতা সেজে ভয় দেখিয়ে এলজিডি বিভাগ, স্বাস্থ্য সংস্থা বিভাগ সহ অনেক দপ্তর থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সরোয়ার। বর্তমান বরগুনার স্বাস্থ্য সংস্থা বিভাগ থেকে নিজের লাইসেন্স না থাকায় ভাড়া করে লাইসেন্স নিয়ে 3টি কাজ নিয়েছেন। সেখানে প্রায় অর্ধ কোটি টাকার কাজ চলমান। এর মধ্যে 50টি গভীর নলকূপ এবং 1টি ল্যাট্রিনের কাজ চলছে। তাছাড়াও এই সরোয়ার চলছেন বিভিন্ন নাম পরিচয় দিয়ে, কখনো সোহাগ, কখনো স্বপন, আবার কখনো সুমন নামে বিভিন্ন দপ্তরে পরিচয় দিয়ে আসছেন। স্থানীয়রা জানায় এই সরোয়ার চন্দ্রখানি কদভানু মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক ছিলেন। সেখানে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে এ নিয়ে একটি মামলা হলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলার একজন আসামি হয়ে সরোয়ার কিভাবে সমন্বয়ক হন? এখন শোনা যাচ্ছে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা। মামলা সূত্রে জানা যায় এনসিপির ভুয়া এই নেতা 2022 সালের বেতাগী উপজেলার চন্দ্রখালী কতভুনা মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক থাকা অবস্থায় একই বিদ্যালয়ের 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে 2022 সালের মার্চ মাসে বেতাগী থানায় তার নামে একটি মামলা রুজু হয়। মামলা নং 11। সেই মামলায় তিনি এজাহারভুক্ত একজন আসামি। শিক্ষার্থীরা অভিযোগ দিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাকে একই স্কুল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরগুনার অন্যতম নেতা রেজাউল করিম জানান, সরোয়ার নামে এনসিপির কোনো নেতা নেই, আছে কি না তা আমার জানা নেই। এনসিপির কেন্দ্রীয় সব নেতাকে আমি চিনি। সরোয়ার নামে এনসিপির কোনো নেতা নেই, এটা শতভাগ নিশ্চিত। তবে 5 আগস্টের পর থেকেই এরকম ভুয়া নেতা অনেকেই বের হয়েছে, যাদের কাজই হচ্ছে মানুষকে হয়রানি করে স্বার্থ হাসিল করা। এইসব ভুয়া নেতাদের আইনের আওতায় সমর্পণ করতে হবে। এ বিষয়ে মোহাম্মদ সরোয়ারের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো এনসিপির নেতা নই, আমি একটি মাদ্রাসার শিক্ষক। বরগুনার প্রায় সব লোকেই আমাকে চেনে। প্রেস ক্লাবের সোহাগ ভাই, জাফর ভাই এবং আরিফ ভাই আমাকে চিনে। আমি একটু লেখালেখি করি দৈনিক সকালের সময়ে। তাছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণভাবেই মিথ্যা। বন্ধুরা, বরগুনায় এমনই এক ঘটনা ঘটেছে, যেখানে 24-এ গণ অভ্যুত্থানের পর যেসব ছাত্রছাত্রীর অঙ্গহানি হয়েছিল তারা চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না। এদিকে আবার ভুয়া সমন্বয়ক সেজে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে অনেকেই। সো এই বিষয়টি আপনারা কিভাবে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।